আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনার বাসায় ব্যবহৃত যে ইন্ডাকশন চুলা অথবা ইনফ্রারেড চুলাটি আছে সেটা কিভাবে খুব সহজে পরিষ্কার করবেন। তাহলে চলুন মেন ভিডিওতে যাওয়া যাক। প্রথমে চুলার লাইনটাকে ডিসকানেক্ট করে নেব। আমি নিচে একটি কাপড় দিয়ে নিয়েছি যেন কাজটি সমস্যা না হয়। তারপর স্টার স্ক্রুড্রাইভার দিয়ে আমি স্ক্রুগুলো খুলে নিব। তো আমি কভার খুলে নিয়েছি। কভার খুলে নেওয়ার পরে এখানে অনেক ময়লা জমেছে। কয়েলে ময়লা জমেনি, কিন্তু কয়েলের চারপাশে অনেক ময়লা জমেছে। বিশেষ করে এর যে কুলিং ফ্যানটা আছে, কুলিং ফ্যানের অনেক ময়লা। তো আমি এখন ব্রাশ দিয়ে ময়লাগুলো পরিষ্কার করব। আস্তে আস্তে করবেন, যতটুকু পারা যায়। খেয়াল রাখবেন যেন ভিতরে পানি না ঢুকে যায়। আপনারাও চাইলে আপনার বাসায় যেই চুলাটি আছে আপনিও ওইভাবে পরিষ্কার করতে পারেন। এর সেন্সরের নিচেই কুলিং ফ্যান, যার কারণে সেন্সরটি আমার খুলতে হবে। সেন্সরটি খুলে এর কুলিং ফ্যান পরিষ্কার করতে হবে। যেমন এখানে অনেক ময়লা জমেছে। আসলে এই ময়লাগুলোর কারণে হয় কি, অনেক সময় এই যে কুলিং ফ্যানটি আছে, কুলিং ফ্যানটি ময়লাগুলো জমলে কুলিং ফ্যানে অনেক লোড পড়ে যায়। তো লোড হওয়ার কারণে আর কি ফ্যানটি ঠিকমতো ঘুরতে পারে না। তো যখন এই সার্কিটটি কুলিং হয় না, তখন আর কি নানা সমস্যা দেখা যায়। অনেক সময় চলবে না বা ধীরে ধীরে এটা নষ্ট হয়ে যাবে। ক্যামেরায় হয়তো বোঝা যাচ্ছে না ঠিকমতো, কিন্তু অনেক ময়লা জমেছে। এই যে ময়লা, তো আমার কুলিং ফ্যান পরিষ্কার করা শেষ। মোটামুটি আমি পরিষ্কার করে নিয়েছি। ফ্যানটি সামান্য মনে হতে পারে, কিন্তু এই ফ্যানটি অনেক কাজ করে। এগুলো হচ্ছে সেন্সর, এই যে এগুলো সব সেন্সর। আমি পুনরায় স্ক্রুগুলো লাগিয়ে নিব। আমি একটু চেষ্টা করবেন সেন্সরের পাশে যে ময়লাগুলো আছে সেগুলো পরিষ্কার করব। এর ভিতরেও কিছু ময়লা জমেছে, আমি সেটাও একটু পরিষ্কার করে দিই। এর ভিতরে ময়লা ছিল, আমি সেগুলো পরিষ্কার করে নিয়েছি। তো এখন লাগানোর পালা। কয়েলটি ঠিকমতো বসানোর জন্য একটু লক্ষ্য রাখবেন যেন এই যে তিনটি স্প্রিং আছে, এই স্প্রিংগুলো লাগানো যেন ঠিকঠাক থাকে, না হলে কয়েলটি যে কোনো একদিকে বাঁকা হয়ে যেতে পারে। এখন লাগানোর পালা। স্ক্রু একবারই টাইট দিবেন না, আগে স্ক্রুগুলো লাগিয়ে নেবেন, তারপর ধীরে ধীরে টাইট দিবেন। বাহিরের অংশ পরিষ্কার করার জন্য আমি লেবু কেটে নিয়েছি। এখানে একটু ভিনেগার দিব, তারপর আমি এভাবেই ক্লিন করব। আমার পরিষ্কার করা শেষ। পরিষ্কার করার পরে একদম নতুনের মতো লাগছে।